बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा ये उसे किताब। हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। कभी रख दिया बलन जिस शख्स ने कुरान को सीने में बसाया, যে ব্যক্তি কোরআনে কারীমকে সিনার মধ্যে বসাবে, যে ব্যক্তি কোরআনে কারীমকে সিনার ভিতরে বদ্ধমূল করবে, ফিরদাউস মুআল্লা में মাকা আপনা বানায়া। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্থান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा ये उसके ताजे दुरुखशान। कवि डाक दिए बोलेन যেই ব্যক্তির ছেলেটা হাফেজ কোরআন হবে, 30 পারা কোরআন মুখস্থ করবে, সিনার ভিতরে বদ্ধমূল করবে, महशर में मिलेगा ये उसके ताजे दुरुखशान। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের পিতা কঠিন মানুষ, তার হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, গলা পর্যন্ত পানি হয়ে যাবে, মুসিবত আর মুসিবত অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, মানুষ পেরেশানির ভিতরে থাকবে। তখন মহান রব্বুল আলামিন ওই সন্তান হাফেজে কোরআন হওয়ার বদৌলতে কবি ডাক দিয়া বলেন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा ये उसके ताजे दुरुखशान। ওই হাসরের কঠিন মুহূর্তে মুসিবতের সময় আমি আল্লাহ হাফেজে কোরআনের পিতা মাতার ভিতরে নূরের তাজ, নূরের টুপি পরাইয়া দেব। সুবহানাল্লাহ। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, ফিরদাউস में लेकर उन्हें साथ चलेगा। 10 জন এমন জাহান্নামী ব্যক্তি থাকবে, আল্লাহর রাসূল বলেন কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করেছিল। ওই হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क हर हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क हर हामिल कुरान। প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা এই হামিলে কুরআনকে, কুরআন বহনকারীকে 10টা করে নেকি দিবেন। এই হাফেজে কোরআন হাসরের ময়দানে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকবে, আর লিফটের মতো 6666টা তলার উপরে উঠবেন। প্রত্যেকটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের আমলনামায় 10টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই